আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি বিশেষ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি একটি টেবিল ফ্যান যেটার মুভিংটা হয় না। দেখুন, ফ্যানটা রানিং করেছি কিন্তু মুভিংটা চালু হবে না, কারণ মুভিংটা চালু হওয়ার জন্য যে সুইচটা এটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা আজকে এই সুইচটাকে চেঞ্জ করব, বদলাবো এবং এটাকে ব্যাট সুইচে কনভার্ট করব, কারণ আমাদের কাছে এই সুইচটা নেই। তার কারণে তো দেখতে দেখুন, এখন আমরা এটাকে খুলবো। এটার কোনো স্ক্রু নেই, এটা আপনার এখানে কাট সিস্টেম আর কি। তো ওই দেখা যাচ্ছে ওই যে কালো কালারের যে সুইচটা, ওইটা এখানে একটা ক্লিপ সিস্টেম। এটাকে এদিক দিয়ে চাপ দিলে ওপর দিয়ে ধাক্কা দিলেই এটা বের হয়ে যাবে। তো আমরা এখন এই সুইচটাকে বের করে নেব। আমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকি তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করব এবং পেজটিকে ফলো দিয়ে রাখবো। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এখন আমরা সুইচটিকে খুলবো। দেখুন, এটাকে ভিতর দিয়ে চাপ দিয়ে উপর দিকে ধাক্কা দিলেই এই সুইচটা বের হয়ে যাবে। দেখতে থাকুন, অনায়াসে বের হয়ে গিয়েছে দেখুন। তো এই সুইচটাকে আমরা এখন যে কানেকশনগুলো আছে সুইচের কানেকশনগুলো খুলে নেব। সুইচের কানেকশনগুলো খোলার জন্য এখানে প্যাচ দিয়ে রেখেছে। সো আমরা এই প্যাচগুলোকে ভালোভাবে খুলবো, যাতে করে ভিতর থেকে টান রাখবো না বেশি, যাতে করে ছিঁড়ে না যায়। তো আমরা প্যাচগুলোকে খুলে সুইচটাকে খুলে নিলাম। এখন একটা বেড সুইচ নেব। বেড সুইচটাকে নিয়ে আমরা এখন বেড সুইচটাকে খুলবো। টেস্টার অথবা স্ক্রুড্রাইভার যাদের কাছে যেটা থাকে। তো এখন আমরা ওই যে তারগুলো আছে তারগুলোকে একটু সাইজ করে নেব। এখানে রাবারটা আছে, রাবারটা ঢুকিয়ে নিলাম। তো আমরা তারগুলোকে আগে সাইজ করে নিলে ভালো হয়, কারণ আমরা এখানে টেস্টারের ভিতরে যে তারগুলো লাগাবো এই তারগুলোকে একটু সাইজ করে নিলাম। এখন টেস্টারে তারগুলোকে লাগাবো। দুইটা তার বের হয়েছে, দুইটা তার টেস্টারে দুই মাথায় লাগিয়ে দিব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এবং মুভিং ফ্যানটি ওই যে এখানে দেখতে পাচ্ছেন মোটরের পেছনে যে গোল একটা মোটর, এটা হচ্ছে একটা মোটর, এটা মুভিং মোটর। তো আমাদের টেস্টার লাগানোর জন্য আমরা স্ক্রুগুলোকে ভালোভাবে টাইট দিয়ে লাগাবো, কারণ লুজ কালেকশন থাকলে আমাদের সুইচের সমস্যা হবে বা মুভিংটা ঘুরবে না। তো আমরা ভালোভাবে টাইট দিয়ে লাগাবো। তো ইলেকট্রিক কাজ করার সময় আমরা সবসময় সতর্ক থাকবো, লাইন সুইচ অফ রেখে, লাইন খুলে অথবা সুইচ অফ রেখে আমরা সবসময় কাজ করব, কারণ ইলেকট্রিক কাজে আমরা লাইন সুইচ যদি অন রেখে কাজ করি তাহলে আমাদের রিস্ক থেকে যায়। রিস্কের কারণে আমাদের জীবনের রিস্ক চলে আসে। তো আমরা আগের এই সুইচটাকে লাগিয়ে নেব, কারণ এটা খোলা থাকলে একটু খারাপ দেখা যায়। চাপ দিয়ে লাগিয়ে দেব, তারটা চিকন আছে, চলে যাবে। তো এখন আমরা আবার লাগিয়ে নেব খাবারটাকে। এখানে গাটে এখানে ক্লিপ আছে, গাটে লেগে যাবে চাপ দিলেই। দেখুন, ভালোভাবে একটু চাপ দিলে গাটে মিলিয়ে তারপরে লেগে যাবে। তো আমরা এখন এটাকে লাইন দিয়ে দেখব। দেখুন, এটাকে আমরা এখন লাইন দিয়ে তারপরে দেখব ফ্যানটা মুভিংটা চালু হয়েছে কিনা। তো এখন আমরা রেগুলেটরটা বাড়িয়ে দেব, সুইচটা চালু দেবো আর কি। এটা ডাইরেক্ট রেগুলেটরের সুইচ, আর এটা হচ্ছে মুভিং। দেখেছেন, মুভিংটা চালু হয়ে গিয়েছে সুইচে। এতক্ষণ কিন্তু সুইচটা ভালো ছিল না, তার কারণে মুভিংটা সুইচের চাপই লাগেনি। ঠিক আছে, তো এখন আমরা সুইচটা দেওয়ার পরে এখন মুভিংটা হচ্ছে দেখুন। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেব। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দেব, লাইক কমেন্ট শেয়ার করব। এবং আপনারা পরবর্তীতে
কী টপিক নিয়ে ভিডিও চান সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন এবং মূল্যবান কমেন্ট জানিয়ে আমাদের পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। ইলেকট্রিক কাজ করার সময় অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে কাজ করবেন। 100% নিশ্চিত না হয়ে লাইনে কাজ করবেন না। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।